কি ব্যাপার হইলো? ওইখানে তো মানুষ মানুষ লাগছে পড়ে, কি হয়েছে ওর? আরে এ তো বেঁচে আছে। ও ছেলে উঠো গো উঠো। এই রে, ইস, ছাই পাশ খেয়েছে রে, গন্ধ জলে টিকা যাচ্ছে না। এই কি বললি? সাইপাস খেয়েছিস? কে রে, দেখে তো রে। আরে চাচা, তুমি এই তুমি আশেদ ভাই ছেলে না? ওই আলিফ না তুমি? তুমি তো আর বড় ছেলে, এখানে কি করছো? না, অ্যাকচুয়ালি শুয়েছিলাম। এই ভর দুপুর বেলাতে মানুষ খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমায়, আর তুমি বাগানে ঘুমাইছো? না, একদিন শ্যামা জায়গা তো, তাই শুয়েছিলাম। দেখো বাপ, তোমার নাম তো আলিফ। কুরআন শিখতে গেলে, হাদিস পড়তে গেলে প্রথমে আলিফ বাতা শিখতে হয়, আর প্রথমে আলিফ লেখা থাকে। তো তোমার নাম আলিফ, তুমি তো কাজ করছো না আলিফের মতন। এই আগানে বাগানে গায়কে গ্যাস করছো, মদ খেয়ে বেড়াচ্ছো, গু গোবর এসব খালে হবে? আল্লাহর কাজ করতে হবে। না, একদিন মাঝে মধ্যে খাই। শুনো বাপ, আমি তোমাকে যা বলবো ভালোভাবে শুনো। তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, এত সুন্দর তোমার নাম রেখেছে ইসলামিক ভাষায়। তুমি এই ইসলামিকের জন্য, এই নামের জন্যে তুমি জান্নাত যেতে পারো। আর তুমি ওই রকম ছেলে হই, বাপের বুড়ো ছেলে হই, এই বাগানে আগানে মদ খেয়ে বেড়াইছো। কিন্তু আমাদের হাদিসে নাই, এসব কাজ গুনাহ, হারাম। করলে জান্নাত জীবনে যেতে পারবা না। তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এসব কাজ করো। আরও কত কিছু খাবার আছে, ওই সব খাও, কিন্তু এই হারাম কাজ করো না, প্রচুর গুনাহ লিখবে আল্লাহ। আল্লাহর কাজ করো, আল্লাহর ইবাদত করো। কাল শুক্রবার আছে, কাল শুরু থেকে নামাজ পড়তে শুরু করে দাও। আল্লাহর কাছে দোয়া করছি, তোমার এই মন পাল্টে দিবে আল্লাহ, তোমাকে হেদায়েত দান করুক। কাল তোমার জন্য আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকবো, তুমি আর আমি একসাথে ঢুকবো বাপ, ঠিক আছে? চাচা, আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো। তা আমার কি পাপ কি ক্ষমা হবে? এত গুনাহগার আমি হয়েছি। কি বলো বাপ, আমার এই রব এতটুকু মন না, তার অনেক বড় মন। তোমার গুনাহ যদি হয় পুকুরের সমান, আমার রবের মন সাগরের সমান, তোমার সব গুনাহ মাফ করে দেবে। তুমি শুধু আল্লাহর কাছে যে দুহাত তুলে একটু দোয়া করো। ঠিক আছে চাচা, আমি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার লাগি একজন দোয়া করেন যেন আমি মুমিন হতে পারি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? তো আসেন, যাই নামাজটা পড়ে আসি। আমাদের আর নামাজ জান, আমি আসছি। আচ্ছা ঠিক আছে তাহলে। হায় আল্লাহ, আমি একটা মুরব্বী মানুষ, আমাকে তাই সালাম দিছে না ছেলিপিলিতে, আর ওই লোকটা গেল, অর্ধেকে সবাই সালাম দিছে। কি জামানা আসলো সব। কিরে, ওইটা কে যাচ্ছে রে? সেই মাতাল না? এই শালা মাতাল, দাঁড়া। আমাকে আর মাতাল বলবেন না, আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। আরে মদ কে ছেড়ে দিয়েছি নাকি? তাই নাকি? যাচ্ছি কোথায়? নামাজ পড়তে রে ভাই। নামাজ পড়তে আসি মানে? কেন ভাই, নামাজ পড়া কি খারাপ? নামাজ পড়া খারাপ না, নামাজ পড়া ভালো। তোর মতন লোক নামাজ পড়া মানে সমাজের ক্ষতি, সেটা আমরা কোনোদিন হতে দিব না। আটকা, ওকে নামাজ পড়তে দিব না। কেন ভাই? এই থাম থাম থাম, কি এলো? ও মারছো কেন? আগে তোরা বল, এখন মারছিস কেন? ও মদ খেলো, নামাজ পড়তে আসে, মারবো না? ওকে ছেড়ে দিব নাকি? কেন? আর একবার সুদখোর নামাজ পড়তে গেল, ওকে তোরা সালাম দিলি,
আমি একটা মুরব্বী মানুষ হই, তোরা আমাকে সালাম দিলিনি। ও যদি প্রথম কাতারে নামাজ পড়তে পারে, এই মদখোর বলে কি শেষের কাতারও তার স্থান নেই? ওই সুদখোর যদি প্রথম কাতারে জায়গা পায়, তাহলে এই মদখোর হয়ে কি পরের স্থানটাও পাবে না? তোরা কিরকম ব্যবহার করছিস? তোরাও যাচ্ছিস না, অন্যকে যেতেও দিচ্ছিস না। যে সুদ খায় সে তার মার সাথে জেনা করার মতো গুনাহ। আর এই ছেলেটা মদ খায়, তো আমি কালোকে বুঝিয়ে আনলাম যে মদ খাওয়া ভালো না। এইসব বুঝে তার মনে আল্লাহর জন্য নামাজ পড়ার জন্য জেগেছে, তো তোমরা তাকে নামাজটাও পড়তে দিবা না? এটা কি মুসলমানের পরিচয়? বলো, তোমরাই বলো। চাচা আমাদের ভুল হয়ে গেছে, চাচা আমাদের ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আমাদের ক্ষমা করে দেন, আর কোনোদিন হবে না। আমাদের ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। চলো বাপ, নামাজটা পড়ে আসি। হ্যালো গাইস, কেমন আছে সবাই? আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের নাম এনএসপি কমেডি টিভি। সবাই সাবস্ক্রাইব করবেন এবং সহযোগিতা করবেন, আমাদের সব সময় পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।